সুপ্রভাত। সকাল সকাল খুব সুন্দর একটা জিনিস দিয়ে ভিডিওটা শুরু করলাম। সেটা হচ্ছে আমাদের তারকেশ্বর উৎসব প্রকৃতি মেলা 2024 আজ 12ই জানুয়ারি থেকে শুরু। তো আমরা বেরিয়েছিলাম, তো তাই রাস্তাতেই দেখলাম প্রভাত ফেরি বেরিয়েছে। তো সেই প্রভাত ফেরিটা আমি ভাবলাম এটা একটু শ্যুট করে নিই। তো স্বামী বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি, সেই জন্মদিন উপলক্ষে সেদিন থেকেই আর কি আমাদের তারকেশ্বরের প্রকৃতি মেলা শুরু হয়। তো তার জন্যই আর কি প্রভাত ফেরি সকাল সকাল বেরিয়ে পড়েছে সবাই, বেশ বাচ্চারা বড়রা সুন্দর করে সেজে বেশ সুন্দরভাবে। প্রভাত ফেরির একটা আলাদাই বেশ মানে কি বলবো, একটা আলাদাই আমেজ লাগে না? সুন্দরভাবে সেজে গুজে বিভিন্ন রকমের সাজ সেই সব নিয়ে আর কি প্রভাত ফেরি হয়। এখানে দেখুন মেয়েরা ঢাক বাজাচ্ছে, কি সুন্দর লাগছে। আমি আমার ভয়েসের সাথে সাউন্ডটাও মানে ভিডিওর সাউন্ডটাও আমি দিলাম, বেশ ভালো লাগছে। মেয়েগুলো কি সুন্দর সেজে, একই রকমের শাড়ি, একই রকমের ঢাক, বেশ সুন্দরভাবে সেজে এত দারুণ লাগছিল, কি ভালোই না লাগছিল। এবার সবাই বিভিন্ন রকমের, আর ওই যে চেয়ারম্যানও সাথে আছেন, প্রভাত ফেরি বেরিয়েছে। তো আপনাদের সাথেও আমি এটা শেয়ার করলাম। আর এই হচ্ছে আমার এক দিদি, ইউটিউবার দিদি, উনিও ইউটিউবার করেন। তো আমার সাথে দেখা হলো, একটু হাই করে দিল, হাই ফাই করে দিল আর কি। তো বিভিন্ন রকম নিয়ে আর কি প্রভাত ফেরিটা বেরিয়েছে। যাই হোক, আমার দেখার সাথে আপনাদের সাথেও আমার শেয়ারটা হয়ে গেল। যারা দেখেননি তারাও দেখে নিলেন যে তারকেশ্বরের প্রকৃতি মেলার প্রভাত ফেরি। এসেছি, কোথায় গেলে গো? কুটুম চলে এসেছি একদম ক্যামেরা অন করে। রাধে রাধে ভাই, রাধে রাধে। অনেক দিন পর, অনেক প্রতীক্ষার ফল শেষ। বাবা না, এই যে কাকিমা, হরে কৃষ্ণ, জয় রাধে। এই যে মাস্টারমশাই, চলো চলে এসেছি, তাহলে অবশেষে পৌঁছেই গেলাম। কাকিমা রেগে যাচ্ছেন নাকি? আর কিচ্ছু বলবে না। হ্যাঁ, ময়রা বাড়িতে মিষ্টি এনেছি, বলুন। আনা উচিত হয়নি। হ্যাঁ সেইটাই। হ্যাঁ, আর বাড়িটা একটু ঘুরে দেখাই, কি সুন্দর গাছপালা বসিয়েছে, গোলাপ গাছ, পিয়ারা গাছ। এই ভাই আমার সেরা ভাই, সত্যি কথা, এত ভালো। ওর বাড়িতে আসতে পেরে আমার তো খুব ভালো লাগছে। সত্যি রক্তের সম্পর্কের থেকেও না আত্মার সম্পর্ক যে কতটা বড় হয় সেটাই এই ভাইকে দেখলে তবে পরিচয়, তবেই এটাই ভালো লাগে। গ্রামের দৃশ্য সত্যি কি ভালো লাগছে, কি সুন্দর। এটা হচ্ছে ভাইয়ের বাড়ি, এই যে নিচেটা, এই দেখো উনুনে রান্না করছে, কি সুন্দর কি সুন্দর, কি ভালো লাগছে। দেখ কি ভালো লাগছে। এই জিনিস দেখলে আর কিছু দেখার প্রয়োজন পড়ে না। এই যে কাশ্মীরের টিউলিপ বাগান, এটা হচ্ছে বাংলার সর্ষে বাড়ি। অ্যাকচুয়ালি আমি বিশ্লেষণ করে দিলাম, কিন্তু কাশ্মীরের টিউলিপের সঙ্গে আমাদের বাংলার এই মাঠ ইয়ের তুলনা করা যাবে না কোনোদিন। এটা আলাদাই আলাদা। হ্যাঁ, বঙ্গভূমি, সত্যি কথাই। শীত বস্ত্র পরিয়ে রেখেছে সবাইকে। দেখো সবাইকে কি সুন্দর সোয়েটার। এই যে হারমোনিয়াম,
আসল জিনিস। হারমোনিয়ামটা কিছু কোথায় রাখো ওই কাঁচ টেবিলে? বাহ, খুব ভালো হয়েছে। তুলসী মঞ্চ বা দেখেছি, ঠিক আছে? মানে তুলসী গাছটা সাধারণত মিডিল থেকে থাকে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি নেই। কেন? মাস্টারমশাই সুন্দর একটা প্রশ্ন করেছে। আমি মাস্টারমশাইয়ের সাথে আপনাদেরকেও এই প্রশ্নের উত্তরটা দিই। তুলসী পাটে এখানে সবার তুলসী পাটের ওপরেই তুলসী থাকে, তো এখানে কেন নেই? অবশ্যই থাকাটা উচিত, কিন্তু তুলসী পাটের মধ্যে যদি কোনো ভগবানের ছবি দেন, সেই ভগবানের ছবির মাথায় তুলসীকে বসানো উচিত নয়। কারণ তুলসী মহারানীর স্থান হচ্ছে ভগবান কৃষ্ণের চরণে। তাই তুলসী যখন তুলবেন, তুলে পুজো যখন করেন, তখন তুলসী মাতাকে ভগবান কৃষ্ণের চরণে দেন অথবা ভগবান কৃষ্ণের প্রসাদে দেন, তাই তো নাকি? তো তাই এখানে যেহেতু ভগবান কৃষ্ণের ছবি, রাধা কৃষ্ণের ছবি দেওয়া আছে, তার ওপরে কখনোই তুলসী মাতার স্থান নয়, তার স্থান হচ্ছে ভগবান কৃষ্ণের চরণে। তাই যে তুলসী পাটেতে কোনো ভগবানের ছবি থাকলে তখন সেই তুলসী পাটের মাথায় তুলসী মাতার মানে বসানো যাবে না। সেটাকে তখন হয় তুলসী মন্দিরের কোনো পাশে বা যে কোনো জায়গায় রাখো, কিন্তু তুলসী পাটের ওপরে বসানো যাবে না। যেহেতু ভগবান কৃষ্ণের ছবি এখানে আছে, তুলসী মহারানীর স্থান কখনোই তার মাথায় নয়, তার চরণে বা তার প্রসাদের এইসব জায়গায়। তো সেই কারণে আর কি এটা করেছে ভাই। তো আমরাও জানতাম না, যাই হোক জানতে পারলাম কিছু কারণবশত, আমি ভাইয়ের ভয়েসটা দিতে পারলাম না, তো তাই আমি এটার বিশ্লেষণটা করে দিলাম। তাই এবার থেকে যারাই তুলসী পাঠ করবেন বা তুলসী মন্দির করবেন, এমনি তুলসী, যদি তুলসীর শুধু মন্দির এরকম করতে চান, শুধু এমনি তুলসীর মন্দির করে উপরে তুলসী বসাবেন, কোনো ভগবানের এরকম ছবি লাগাবেন না। আর ভগবানের ছবি লাগালে সেখানে তার উপর তুলসী গাছ বসানো যাবে না। ভাই বেসন ফাটাচ্ছে, খাবার সোডা দিয়ে নয় কিন্তু শুধু, তো দেখা যাবে এটা কেমন হয়। ওখানে দুধ দিয়ে গেল নাকি? নিয়ে চলে আসো। কি জোর করছিস? এই দে বিয়ের হাতে ছবি তুলবি। খালি ভাই বলে দেয় যে নাও নাও, হাতে নাও, মিষ্টিকে দাও। মিষ্টি মানে আমি হাতে তুলে দিই, মিষ্টি দেখেই দুবার ঢোক গিলে ফেললো। আমি তাই করে নিয়ে কথা বলেছে, তুই বেগুনি দেখে ঢোক গিলে দিস। আমি তো দেখে ঢোক গিলিনি, তুই তো দেখেই যা গিলি ঢোকটা। আমার মনে হলো যে এটা স্পেশাল রাঁধুনি বেগুনি ভাজতে বলেছে রাতে রাতে, একদম পুরো মুচমুচে হয়েছে সত্যি। আমি মানে সোডা ছাড়া এত সুন্দর বেগুনি হয়েছে, আমি এটা বাড়িতে সত্যি কি করব না। খাটনি আছে, একটা টাইম লাগবে, বেসনটাকে তো ফাটতে হবে। পুরো বেসনটা হলুদ কালার হয়, তো বেসনটা ফাটতে ফাটতে পুরো সাদা হয়ে যাবে। এত দারুণ হয়েছে, দারুণ, সত্যি দারুণ হয়েছে। কি হবে বলবি না? তুই তো রোগ গিয়েছিলিস, সেটা বল, কিছু বলবি? কত রান্না করেছি বলে দিন। শাক ভাজা, বেগুন ভাজা, সিম ভাজা, পোস্তর বড়া, পোস্ত, ফুলকপি আলু পোস্ত, এটা হচ্ছে আলু ভাজা, দুটো আলু ভাজা, ভাত, এটা হচ্ছে ছানার বড়া করে তরকারি, পান্তুয়ার তরকারি, বড়া পান্তুয়া, মুগের ডাল, এখানে হচ্ছে চাটনি, পাঁপড় আর বেগুনি। এখানে আবার বেগুনি আছে, বেগুনি সবার জন্যই আছে। ছানার পান্তুয়া, ছানাকে ভালো করে সেই আমি একদিন গোল গোল পান্তুয়া ডাল না, ছোট ছোট গোল গোল করে ওই
কত রান্না, এই হচ্ছে নিরামিষ খাওয়ার, এটাই হচ্ছে ভালো। বেগুনি থালা ধরে বসে আছে। ঠিক আছে ঠিক আছে, চলো খেতে বসি। বল এবার নিরামিষ কি বলছিস বল। না না তুই বল, এত কিছু দেখ নিরামিষের আইটেম দেখ। ও নিরামিষ খেতে খুব ভালোবাসে। তাহলে এই সবকিছু আইটেম ভগবানের প্রসাদ। হ্যাঁ ভগবানের প্রসাদ। হ্যাঁ ভগবানকে নিবেদন করি, সবকিছু আয়োজন করা হয়েছে। হ্যাঁ তাই প্রভুর নাম নিয়ে আমরা প্রসাদ গ্রহণ করবো এবার। কারণ এত প্রসাদ দেখে লোভ লাগছে এবার। গরম গরম বেগুনি দারুণ হয়েছে, বেগুনিটা দারুণ দারুণ, সুপার সুপার সুপার। আর কাকু কাকিমা বসবে বারান্দাতে, বসবে। চলো আপনিও বসবেন। চলো। এত কিছু খাবারের পরও ভাই আর কাকিমা বলছে কি খাবার, কিছুই নেই কিছু নেই, মানে এত ভালো ভালো এত টেস্টি টেস্টি খাবার, এরপর আর কোনো কথা হয়? এত সুন্দর মাখিয়েছে, এত সুন্দর মাখিয়েছে, আমার এগুলো খুব পছন্দের জিনিস। একটা খেয়ে দেখ। দেখ সরস্বতী পুজো হয়নি, এখন থেকেই কুল খাওয়া শুরু। এই গাছে কুল পাড়তে শুরু করেছে। এই যে, আরে এই আপনি কি করছেন বলুন? আমি মিশরের চা খাচ্ছি। মিশরের চা, এই যে বাংলায় বসে মিশরের চা। আর এই তো রেখেছি, বাংলায় বসে মিশরের চা খাওয়া মুখের কথা নয়, সবকিছু সবার কপালে থাকে না। কিন্তু ভাগ্য করলে এরকম হয় যে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্যে বসে ছোট্ট একটা গ্রাম, যেটা হচ্ছে জরুল হরিরামপুর গ্রামে বসে এরা মিশরের চা খাওয়া মুখের কথা নয়। কিন্তু ঠিক আছে, সবই এই যে এইটার লিখন, প্যাকেটটা, এই আরবি না মিশরি ভাষায় বোধহয় লেখা, এটা আরবিন ভাষা, মিশরি ভাষা। অসাধারণ, মানে আয়ুর্বেদিক টাইপের পুরো ফ্লেভার। হ্যাঁ আয়ুর্বেদিক ফ্লেভার পাওয়া যাচ্ছে। তো চলো বাড়ি চলে যাচ্ছি, বাড়ি বেরিয়ে পড়েছি, 5টা বেজে গেল প্রায়, তাই তো 4:30 বেজে গেল। আমার বাড়ি যেতে যেতেই 5টা 5:30 হয়ে যাবে। চলো রাধে রাধে। ভাইয়ের বাড়িতে এসে এত ভালো লাগলো, এরপরে 1 সপ্তাহের জন্য ট্যুরে আসবে। এরপর বলছি 1 সপ্তাহের জন্য ট্যুরে, 1 সপ্তাহের জন্য ট্যুরে আসবে, এসে 1 সপ্তাহ থেকে যাবো। তখন কাকিমা বিরক্ত হয়ে যাবে। কিচ্ছু বিরক্ত হবে, তখন কাকিমা বিরক্ত তুমি এসে থেকে দেখো না, যা হবে তাই খাবে। তুমি কি বলবে যে আমি এটা খাবো? তুমি তো মাছ খাও। চলুন বাড়ি যাচ্ছি এবার, কাকিমাকে ছেড়ে কাকিমার মন খারাপ হয়েছে। আর এই যে কাকু, যাই জয় রাধে। মাস্টার মশাই যে রেডি হয়ে গেছে। তুমি থেকে যাচ্ছে? আচ্ছা আমি যাবো বলেছি। চলো টাটা। হ্যাঁ